থোড় কাটছি বন্ধুরা, কলার থোড়। থোড় কিভাবে রান্না করব দেখাবো। এখন কাটাটা দেখাচ্ছি যে আমি কিভাবে কাটছি। এই দেখুন, এই যে সুতোর মতো যেগুলো রয়েছে এগুলো এইভাবে আঙুলে নিয়ে নিলে কি হয়, খুব সুন্দর খেতে হয়। সেই একটা সুতো সুতো টাইপের ভাবটা থাকে না, এই যে এরকম করে থোড় কাটতে হবে। এই যে তারপরে আমি ছোট ছোট করে এটাকে কেটে নেবো। এই যেমন এগুলো কেটে নিয়েছি। এই যে সুতোটাকে আমি ফেলে দেবো। এবার আমি ছোট ছোট করে কাটবো। এই যে ছোট ছোট করে কাটিয়ে নিয়েছি। এইটার থেকেও এই একটা বাঁশের টুকরো নিয়েছি, বাঁশের কাঠি। থোড়ের তরকারিটা করার জন্য বাদামটাকে ভেজে নিয়েছি। আর এই যে এখানে কয়েকটা মশলাগুলো আমি পরে বলে দেবো। কিছু মশলা এখানে ভেজে আর আমি এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এর সাথে আমি একটুখানি আদা আর বাদাম দেব। তারপরে আমি মশলাটাকে রেডি করব। তারপর আমি এই যে দু রকম ডাল, এই যে এটা হচ্ছে অড়হর ডাল আর এটা হচ্ছে মুগ ডাল, এই দু রকমের ডাল দেব। তারপরে আমি এই থোড়টাকে রান্না করবো। এটাতে আলু দিলে কিন্তু খুব ভালো হয়। ছোট ছোট করে আলু একটুখানি কেটে যদি ভেজে দেওয়া যায় আরও টেস্ট হয়। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের সুগার আছে, সেহেতু আমরা কেউ আলু খাই না। আলু বাদ দিয়ে আমাদের বাড়িতে তরকারি হয়, সেই জন্য আলু বাদ দিয়ে আমি শুধু ডাল দিয়ে এই রান্নাটা করবো এবং দেখাবো কিভাবে হচ্ছে। নিয়েছি মশলাটা, আর এটা বাদাম, আর এই যে আমি কড়াইয়ে এখন দিয়েছি তেজপাতা, 5 ফোড়ন, সম্পূর্ণ নিরামিষ। তেল গরম করার পর কিছুটা 5 ফোড়ন দিয়েছি এবং তার সঙ্গে এই যে তেজপাতা দিয়েছি। এই 5 ফোড়নটা কিন্তু আমার নিজের হাতের তৈরি, আমি দোকানের 5 ফোড়ন ইউজ করি না। আমি এখানে দিয়েছি মৌরি, জিরে, মেথি, কালো জিরে, তার সঙ্গে রাঁধুনি, তার সঙ্গে জোয়ান। আমি এগুলো একটুখানি সর্ষেও দিয়ে দিই, মিশ করে আমি 5 ফোড়ন বানাই। মানে 5-এর জায়গায় আমার 7 ফোড়ন হয়ে যায়। কিন্তু যে আমি যেটা বাড়িতে বানাই ওটা কিন্তু খুব গন্ধ ওঠে আর বেশ ভালো লাগে খেতে। তরকারিতে দিলে খুব টেস্ট হয়, সেজন্য আমি নিজে হাতে বানাই। এবার আমি আদার সঙ্গে যে মশলাটা দিয়েছি সেটা ঘরোয়া মশলা, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে গোলমরিচ, তার সঙ্গে দারচিনি, তার সঙ্গে এলাচ, লং আর ধনে এবং জিরে, আমি শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কায় দিয়ে দেবে, আজকে কাঁচা লঙ্কা বাড়িতে আনা হয়নি বলে আমি শুকনো লঙ্কায় দিচ্ছি, আপনারা কাঁচা লঙ্কা দেবেন। একটুখানি নুনটাও অ্যাড করে নেব। মোটামুটি আন্দাজে আমি নুনটা দিলাম, যেহেতু আমার ওটা সেদ্ধ করা আছে নুন দিয়ে, সেজন্য হালকা একটুখানি দিলাম। ডালটা যেহেতু দেব, এবার আমি পেস্টটা দিই। পেস্টটা দিয়ে আমি এটাকে মশলাটাকে কষবো এবং এর সাথে আমি হলুদ দিয়ে দেবো। হলুদ অ্যাড করে দিলাম। আর একটু হলুদ অ্যাড করবো। যেহেতু ডাল আছে অনেকটা, সেটা আমাকে হলুদটা একটুখানি বেশি অ্যাড করতে হবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো টমেটো সস। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর একটুখানি দেবো, যেহেতু অনেকটা ডাল আছে। ব্যাস,
মশলাটা কষা হোক, ততক্ষণ আমি ডালগুলোকে ধুয়ে, মশলার তেল ছেড়ে দিয়েছে, আর একটুখানি কষে নিই। একটুখানি কষে আমি এই ডালগুলোকে আগে অ্যাড করব, কেন কি ডালগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ডালের যে একটা স্মেল ছাড়ে সেটা হবে না। আমি ডালটাকে অ্যাড করে দিলাম। এটার মধ্যে আমি দিয়েছি মুগ ডাল এবং অড়হর ডাল। তারপরে আমি এগুলোকে আগে ডালটা দিয়ে কষিয়ে আমি ওই থোড় যেটা আমি সেদ্ধ করে রেখেছি ওটা দেব। তারপর কিন্তু আমি প্রেসারে বসাবো, কেন কি ডালটা তো সহজে সেদ্ধ হবে না, কিন্তু আমি যদি প্রেসারে 2টো সিটি দিয়ে তুলে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার আমি এটাকে কষতে থাকবো, ডালটা দিয়ে কষতে থাকবো। ভাবি মানুষের বয়সের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়, কেন কি যখন আমি ছোট ছিলাম তখন আমি এই থোড়ের তরকারি একেবারে খেতে চাইতাম না। আজ কিন্তু আমি খুব মজা করে রান্না করি আর খাইও। সেটাই ভাবি, সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছুই পরিবর্তন হয়। এবার আমি এর সাথে বাদাম বাটাটাকে দিয়ে দেবো। বাদামটাকে অ্যাড করে দিলাম। মশলার সাথে অনেকক্ষণ ধরে কষলে কি হয়, একটু তেতো তেতো হয়ে যায়, ওর জন্য আমি একটুখানি পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই দিয়েছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। আর আপনারা যদি আলু দিয়ে করেন তাহলে আলুগুলোকে আগে একটুখানি ভেজে নেবেন। ঢেলে দিয়েছি, আর থোড়গুলো না ভীষণ ভালো সেদ্ধ হয়েছে। এই দেখুন, আমি আপনাদেরকে কাটা দেখিয়েছিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, পুরো হাত দিলে একবারে ম্যাশ হয়ে যাচ্ছে, হাত দিলে একেবারে ভেঙে যাচ্ছে। দেখুন, এই দেখুন, এই দেখুন, এত সুন্দর সেদ্ধ হয়েছে এটা। নিরামিষ দিনে এটাকে বানিয়ে খাবেন, দুপুরে ভাতের সাথেও যেমন সুন্দর খেতে লাগবে, আবার রুটির সাথেও কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। এই তরকারিটার স্বাদই অন্যরকম। আগে তো জানতাম যে থোড়ে এবং কলার মোছাতে, মানে কলার ফুল যেটাকে বলা হয়, সেটাতে প্রচুর আয়রন থাকে, কিন্তু এখন তো আমাদের আবার ট্রেনিংয়ে বলছে যে না, ওগুলো তো আয়রন থাকেই না, উল্টে বরঞ্চ আয়রন শোষণে বাধা দেয়। যাই হোক, তবুও মাঝে মধ্যে তো ইচ্ছে করে খেতে, তো সেই জন্য। আর থোড়ের মধ্যে এটা থাকবে, আমরা এর সাথে যে ডাল দিচ্ছি এতে প্রচুর প্রোটিন রয়েছে। সুতরাং এমনিতে আপনারা পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারেন, ভীষণ ভালো হবে খেতে। আবার মাছের মাথাও দিতে পারেন আপনারা থোড়ের সাথে, খুব ভালো হয় খেতে। কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়েও কিন্তু খুব টেস্টি হয়, খুব সুন্দর। এটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এটার সাথে জল অ্যাড করব এবং প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে খুলে দেবো, কেন কি যেহেতু অড়হর ডালটা আছে না, মুগ ডালটা একটা সিটিতে হয়ে যায়, কিন্তু অড়হর ডালটা একটা সিটিতে সেদ্ধ হয় না, ওই জন্য আমাকে 2টো সিটি দিতেই লাগে। ঠিক আছে, আমরা 2টো সিটি দিয়ে আবার আপনাদের প্রেসারে 2টো সিটি দিয়ে আমি খুলে নিয়েছি, যার জন্য কি হয়, এই যে ডালগুলো দেখুন গলেনি, পাতা পাতা রয়েছে ডালগুলো, এর ফলে বেশ চাপ চাপ থকথকে টাইপের জিনিসটা হয়, আর খেতে হেভি টেস্টি। আমি এর উপরে, যেহেতু নিরামিষ সেহেতু আমি এর উপরে 1 চামচ ঘি জাস্ট ছড়িয়ে দেব।
আর কিছু না। এক চামচ ঘি শুধু আমি এর উপরে ছড়িয়ে দিলাম, এতে টেস্ট আরও বেড়ে যায়। তো আপনারা সবাই এই থোড়ের তরকারিটা বাড়িতে করে দেখবেন এবং কেমন হয় সেটা অবশ্যই জানাবেন, বা এর সঙ্গে যদি আরও কিছু দিলে ভালো হয় বা আপনাদের মতামত আমাকে একটুখানি কমেন্টে জানাবেন প্লিজ।